জি সাহেব, আমি সামলে নিচ্ছি। মাস্টার প্ল্যানটা আমিই করব। কি গো, তোমার কি শরীর খারাপ নাকি? এত তাড়াতাড়ি শুয়ে পড়লে? কি গো, তোমার কি জ্বর নাকি? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? কিন্তু তুমি তো আমার বিয়ে করা বউ, আর আজ থেকে আমি তোমার হাজবেন্ড। হাজব্যান্ড? হাজব্যান্ড নয় ফুট, আমি তোকে হাজব্যান্ড মানি না। নেহাত আমার বাবা তোর সাথে আমাকে বিয়ে দিয়েছিল তাই। গরিব ভিখারি বাচ্চা কোথাকার। এই ফকিন্নি বাচ্চা, তুই আমার বাবাকে কি খাইয়ে বশ করেছিলি? হ্যাঁ, যে আমার বাবা তোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। একটা কথা কান খুলে শুনবি, আমি তোকে হাজব্যান্ড মানি না, আর কোনোদিনও মানবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শো, আমি বরং এই পাশটাই শুয়ে পড়ছি। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস হলো কি করে তুই আমার খাটে শুতে এসেছিস? তাহলে আমি কোথায় শোবো? গরিব ভিখারি বাচ্চা, এমন খাটে শুয়েছিস কখনো? তুই জন্ম থেকে এখানে সেখানে শুয়ে মানুষ না। যা। আসলে নতুন বিয়ে হয়েছে তো, তাই হয়তো এমন করছে। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কিরে মা, তুই জামাইকে না ডেকে খেতে বসেছিস? গুড মর্নিং বাবা। এই ভিখারি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার প্লেটে হাত দিলি? অসভ্য একটা। কি মা, জামাই বাবাজির সাথে এমন খারাপ আচরণ করতে আছে? ও তো তোর স্বামী। দেখো বাবা, তুমি এরকম ভিখারি বাচ্চাকে না মাথায় তুলে নাচতে পারো, কিন্তু আমি না। আমি ওকে স্বামী বলে মানি না। তোর মাথা খারাপ হয়ে গেছে। মাথাটা আমার না বাবা, তোমার খারাপ হয়েছে, যার জন্য এরকম একটা ভিখারি বাচ্চার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো। থাম এবার, জামাই বাবাজিকে খেতে দে। কি? এই ভিখারি বাচ্চাটা আমাদের সাথে একসাথে খাবে? তাহলে আমি খাবো না। বাবা বাবা বাবা, তুমি খাও। বাবা, আমি মাটিতে বসেই খাচ্ছি। আসলে ছোটবেলা থেকে মাটি থেকেই বড় হয়েছি। আমার কোনো কোনো সমস্যা হবে না। আসলে এত দামি জিনিসে আমার খাওয়া অভ্যাস হবে না। আমি মাটিতে বসেই খাচ্ছি। কি বলছো বাবাজি? বাবাজি কোন? তুমি এখানে দাঁড়িয়ে? এই এমনি দাঁড়িয়ে আছে। বাবা জীবন, সঞ্চিতার কথা কিছু মনে করো না। আসলে ও
ও ছোটবেলায় মাকে হারিয়েছে। আমি অনেক কষ্টে ওকে মানুষ করেছি। ও যখন যা জেদ ধরেছে, যা চেয়েছে, আমি তাই দিয়েছি। তাই মনে হয় মেয়েটা একটু জেদি হয়ে গেছে। কিন্তু বাবা, সঞ্চিতার মনটা না খুব নরম। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি আপনাকে একটা কথা বলবো। বলো। আমার আমার মনে হয় সঞ্চিতাকে বিয়ে করাটা আমার ঠিক হয়নি। সত্যিই তো আপনারা কত বড় লোক, আর সেখানে আমি একটা ভিখিরি। না আছে বাবা, না আছে মা, অনাথ, আমার কেউই নেই। আর আমি তো আপনাদের স্ট্যান্ডার্ডের সাথে যাই না। ছি ছি বাবা, আজবা এ তুমি কি বলছো? আমি কি তোমার বাবা নই? কিছু মনে করো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা জীবন, তোমার পড়াশোনা কেমন চলছে? ওটা চলছে ভালোই, ঠিকঠাক চলছে। আর তুমি ওই চাকরির প্রস্তুতি নিচ্ছিলে? হ্যাঁ, ওটা কথা চলছে, হয়ে যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে, চলো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নেই, ভিতরে চলো, ভিতরে চলো। আরে আরে, তুমি এত রাতে সেজে গুজে কোথায় যাচ্ছ? সেটা আমি তোকে কৈফত দেব? দেখো, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড? তোকে তো আগেই বললাম আমি তোকে হাজবেন্ড মানি না, ছোট লোক কোথাকার। এক সেকেন্ড, একটা কথা, আজ পর্যন্ত আমি আমার বাবাকেও বলিনি আমি কোথায় যাচ্ছি। তুই কে রে? শোন, বেশি না স্বামীগিরি ফলাতে আসবি না, ঠিক আছে? সরি, আমার তোমাকে জিজ্ঞেস করাটা ভুল হয়ে গেছে। আর কোনোদিন জিজ্ঞেস করবো না, আর কোনোদিন তোমাকে ভাববো না। সঞ্চিতা মা, সঞ্চিতা মা, আরে বাবা জীবনকে কোথাও দেখছি না, তুই দেখেছিস? দেখো কোন রাস্তাঘাটে পড়ে আছে। শোন, তোকে বলেছি না বাবা জীবন সম্পর্কে এরকম কথা বলবি না। আর শোন, আমার কলকাতায় একটু মিটিং আছে, আমি একটু 7 দিনের জন্য বাইরে যাচ্ছি। আর জামাই বাবা জীবনকে একটু খেয়াল রাখিস, যত্ন করিস, আর উল্টোপাল্টা কিছু বলিস না। যদি কিছু তোর লাগে আমাকে ফোন করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, বলছি আমি একটু বেরোবো, আমার কিছু হাত খরচা লাগবে। কত? ওই 50,000 মতন। 50,000 টাকা? শোন মা, টাকা পয়সা একটু বুঝে খরচ করতে হয়, জলের মতো খরচ করিস না। তা ওই ড্রয়ারে টাকা আছে, ওখান থেকে নিয়ে নিস, বুঝলি? ঠিক আছে। সাবধানে থাকিস মা। হ্যাঁ, আসছি।
কোথায় যে গেল ভিখারির বাচ্চাটা? আমি প্রিয়ম, তোমাদের মতোই ভদ্র সমাজে চলার মতো আমি নই। বুঝলাম। সঞ্চিতা, এই সঞ্চিতা, আরে জামাই বাবা জীবন কোথায়? কি এটা? নিজেই দেখো। আমি প্রিয়ম, তোমাদের মতো সভ্য সমাজে চলার উপযুক্ত নই। আমি একটা অনাথ গরিব, আমি আমার নিজের ঠিকানায় চললাম। আমার টাকা পয়সা নেই, এই সত্যি অবস্থা। এখন মুখ বুঝে সহ্য করছি। কেন জানো? ঈশ্বর তো ভালোবাসে। এবার তুমি তো চলো, কাল থেকে আমাকে চালানোর কেউ নেই, অনাথ একটা থাকবে না। কোনোদিন আসবো তোমার সামনে তোমাকে মুক্ত করে দিতে। আমি অনাথ, গরিব, ছোট লোক। কাজটা তুমি ভালো করিস, তুমি মানুষ চিনলি না, একটা ভালো মানুষকে হারালি, পরে তোকে পস্তাতে হবে। এনে সঞ্চিতা, ও সঞ্চিতা মা, এই আনন্দের দিনে উনি যে কোথায় গেল? হ্যাঁ রে মা, কোথায় গেলি? বলো কি হয়েছে? আরে শোন না, একটা ভীষণ খুশির খবর আছে। কি খবর শুনি? আরে আমাদের প্রিয় ও ব্যাংকের ম্যানেজার হয়েছে। কি বলছো? হ্যাঁ, ও যেখানে টোটো চালাতো ওদের ওখানে মিষ্টি খাওয়াচ্ছিল। আমি খবরটা শুনে আনন্দে একেবারে বিহ্বল হয়ে গেলাম। আমি তোকে বলেছিলাম না, ও একদিন মস্ত বড় ব্যাংক ম্যানেজার হবে, প্রচুর টাকা হবে। ও তাই হয়েছে। ও কালকে না আমি নিমন্ত্রণ করেছি, ওকে খাওয়াবো। আমি বাজার টাজার সব করে ফেলি, বুঝলি? হ্যাঁ, ও যাই, ভেতরে যাই, প্রচুর কাজকর্ম আছে। বাবা, আরে জামাই, এসো বাবা, ভিতরে এসো, ভিতরে এসো। সঞ্চিতা মা, তোমার কোনো আসতে অসুবিধা হয়নি তো? ও সঞ্চিতা মা, দেখ কে এসেছে। আসছি বাবা। আয়। এখন তো আর জামাই বলা যাবে না, এখন হচ্ছে প্রিয়ম স্যার। জানো বাবা, তোমাকে খাওয়াবে বলে সঞ্চিতা নিজে হাতে রান্না বান্না করেছে। আজকে আমি তোমার জন্য সেরেছি, এই হাত দিয়ে তোমার জন্য রান্না করেছি।
আমরা একসাথে বসে খাবো তাই। বাহ, দারুণ! দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? এই দুনিয়ায় শুধু টাকাই কথা বলে। আরে এসো, আরে দূরে কেন, সামনে এসো। কি বলবো, একটা সময় ছিল যখন আমার কাছে টাকা পয়সা ছিল না, তখন আমি একদম ফকির ছিলাম। আজকে যখন আমার কাছে টাকা আছে, আমার মতো একটা বড়লোক মানুষের সাথে একসাথে বসে টেবিলে খাবার অফার পেলাম। বাহ, দারুণ! দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? তুমি এখন কি বলছো? আমি তো তোমার ওয়াইফ। ওয়াইফ? হাসালে তো। পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন তুমি আমাকে দিনের পর দিন অত্যাচার করতে, সবকিছু মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছিলাম। মনে পড়ে সেই দিনগুলোর কথা? আপনার পড়ে? আমি তো শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, টাকা না থাকাটা কি খুব খারাপ? বলো। আমার চাই না এরকম সম্পর্ক। একটা কথা মাথায় রাখবে সবসময়, যে আগে ফকির ছিল সে আজকে বড় লোক, আর যে আজকে বড় লোক কাল সে ফকিরও হতে পারে। না, বলছি। ও হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, দেখবে। বুঝতে পারি, কিন্তু কেন? আমি বলেছিলাম না, আমি যখন আসবো তোমাকে মুক্ত করে দেব। কি বলছো বাবা? আপনাকে আমি ভীষণ সম্মান করি, ভালোবাসি। আপনার সাথে আমার সম্পর্কটা এমনই থেকে যাবে, কিন্তু আপনার মেয়ের সাথে আমার কোনোদিন আর সম্পর্ক থাকবে না। শোনো বাবা, একটা কথা বলি। ও ছোটবেলায় মাকে হারিয়েছে, কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। ও যখন যা আবদার করেছে আমি তাই দিয়েছি। তুমি বাবা, তুমি কি বাবা পারো না মহারা মেয়েটাকে ক্ষমা করে দিতে? বাবা, মহারা মেয়েটাকে ক্ষমা করে দাও। তোমার কাছে হাত জোড় করছি, এই আমাকে একটাবার ক্ষমা করে দাও। তুমি যা বলবে তাই করবো, যখন যেটা বলবে সেটাই করবো। একবার ক্ষমা করে দাও আমাকে, একবার। আজকের আমার এই জায়গাটা না কথা বলছে, আর ক্ষমার তো কোনো প্রশ্নই ওঠে না। এনিওয়ে, আমি আমার সাইন করে দিয়েছি, আপনি আপনার সাইনটা করে দিয়ে আপনি মুক্ত হয়ে যান। তুমি আজকে মুক্ত। চৌধুরী বাবু, আমাকে আপনি ক্ষমা করবেন। জামাই এসো। আমরা কি অভিনয় করেছি ওকে বলে দাও। শোন মা, তোর অহংকার ভাঁর জন্যে আমি আর জামাই মিলে এই অভিনয়টা করেছি। জামাই, তুমিই বলো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি।
চা এটা? করতে পারিস না চা? অসভ্য ছোট লোক কোথাকারে, যা বেরিয়ে যা। তোর লাইফে আমি কেন এলাম জানিস? তোর লাইফ আমি এবার তেজপাতা করে দেখাবো। বাবা জামাই, কেন যে তোমাকে বিয়ে দিয়েছি এবারে বুঝতে পারবে। জি সাহেব, আমি সামলে নিচ্ছি। এবারের মাস্টার প্ল্যানটা আমিই করব।